বিসমিল্লাহির রহমানির রহিম। এ পর্বে আমরা এসএসসি ম্যাথের 4.1-এর 17 থেকে 20 পর্যন্ত অঙ্কগুলো সমাধান করব। তো চলো সেই ধারাবাহিকতা আমরা শুরু করি। 17 নম্বর অঙ্কটি ছিল হচ্ছে এরকম ছিল 4 টু দ্য পাওয়ার x, ঠিক আছে? এবং এখানে ছিল হচ্ছে 8। এটা ছিল। এখান থেকে আমাদেরকে x এর ভ্যালুগুলোকে হচ্ছে বের করতে হবে। তো দেখো এখানে আমরা কি করতে পারি? তো সবসময় মনে রাখবা এইরকমের যদি x এর ভ্যালু বের করতে হয় তোমাকে সবসময় তুমি ট্রাই করবা যে বেস গুলোকে সেম বানানো যায় কিনা, উভয় পক্ষের বেস গুলোকে একই রকম নিয়ে আসা যায় কিনা। তো দেখো তো এইখানে আমরা 4 কে কি লিখতে পারি বলো? 2 এর পাওয়ার 2 লিখতে পারি এবং আগে থেকে পাওয়ার ছিল, আমরা জানি পাওয়ারের পাওয়ার থাকলে গুণ করে দিলেই হবে, তাই না বলো? এবং দেখো 8 কে তুমি কি লিখতে পারো? 2 এর পাওয়ার 3 লিখতে পারো। তো বেস যদি সেম হয়ে যায়, তাহলে মনে রাখবা যে বেস দুটো উভয় পক্ষ থেকে কাটা যাবে। মনে রাখবা যে বেস এক হয়ে গেলে এটা কাটা যাবে, ঠিক আছে? তো চলো উভয় পক্ষ থেকে যদি বেস কেটে ফেলতে পারি তাহলে কি থাকবে বলো তো? 3 থাকবে। এখন তুমি বলো নরমাল অঙ্কের মতো এখন তুমি এটাকে সমাধান করো। 2 ওই পাশে চলে যাবে। তাহলে 3 ডিভাইডেড বাই 2, বুঝছো? তো এই যে x এর ভ্যালু চলে আসছে, ঠিক আছে? তো দেখো 18 নাম্বারটা, 18 তে কি আছে দেখো। এই পাশে আছে 2 এর পাওয়ার 2x প্লাস 1 এবং এখানে আছে 128। তো এখানেও তুমি সেম কাজ করবে যে তুমি হচ্ছে বেস এক করতে পারো কিনা। তো দেখো এখানে বেস হচ্ছে 2x প্লাস 1 এবং এইখানে হচ্ছে 128 আছে। তো তুমি দেখো তো এটা কি 2 এর পাওয়ার কি লেখা আছে? যেহেতু এখানে 2 আছে তাহলে অবভিয়াসলি এখানে 2 এর পাওয়ার সামথিং কিছু লেখা যাবে। তো একটা 19 স্টুডেন্টের জন্য আসলে 2 এর পাওয়ার 7, 2 এর পাওয়ার 8 কিংবা 2 এর পাওয়ার 5, 2 এর পাওয়ার 6 এই ভ্যালুগুলো একটু জানতে হবে। অথবা ক্যালকুলেটরে তুমি বের করতে পারো। বাট আমি মনে করি যে জানা উচিত। বুঝছো? ওকে। তাহলে 128 কে আমরা লিখতে পারি হচ্ছে 2 এর পাওয়ার 7। বুঝছো? 2 এর পাওয়ার 7 মানে কি বুঝছো তো? 2 কে হচ্ছে 7 টাইমস তুমি কি করবা? গুণ করবা এবং 7 টাইমস তুমি যদি এটাকে গুণ করো তাহলে তুমি অবশ্যই 128 পাবা। আমরা যা মন চাই লিখতে পারবো, কোনো সমস্যা নেই, যোগ বিয়োগ গুণ ভাগ অবস্থায়। কিন্তু আমাদের মাথায় রাখতে হবে যে আপনাদের ভ্যালু গুলো যেন চেঞ্জ না হয়ে যায়। 2 এর পাওয়ার 7 লিখছি, 128 ছিল, ভ্যালু তো চেঞ্জ হয় নাই, এটাকে আবার ক্যালকুলেশন করলে কিন্তু 128 পাওয়া যাবে, তাই না? ওইভাবে করে করবা যাতে করে মানের পরিবর্তন না হয়। এখন দেখো এখান থেকে বেজ কাটা যাচ্ছে, তাহলে 2x প্লাস 1 ইকুয়াল টু 7। এখন দেখো 1 যদি ওই পাশে চলে যায় তাহলে কি থাকবে বলতো? 7 মাইনাস 1। তাহলে 2x ইকুয়াল টু 7 মাইনাস 1 গেলে কি থাকবে? 6। এখন তুমি x কে রেখে 2 এর পাশে নিয়ে যাও, তাহলে ডিভাইডেড বাই 2। সুতরাং x ইকুয়াল টু 3 পাইছো। বুঝছো? x এর পাওয়ার কি পাইছো? x এর মান কত পাইছো বলো? 3 পাইছো। তো এই হচ্ছে এটা। তো এটা সহজ অঙ্ক ছিল। তো চলো আমরা পরেরটা দেখি। তো দেখো 19 নম্বর অঙ্কটা কি ছিল? তো আমরা কি করবো আগে বলো তো? এখানে হচ্ছে যে কাজগুলো আমরা শিখছি, বেসিক কনসেপ্টের মধ্যে যেগুলো শিখছি সেগুলো হচ্ছে এখানে অ্যাপ্লাই করবো প্রথমে। তো দেখো 3 এর পাওয়ার x প্লাস 1 ছিল। 3 এর পাওয়ার মানে আচ্ছা এটা এভাবে শিখো। তো তুমি যে বেসিক গুলো শিখছো সেই বেসিক গুলোকে এখানে অ্যাপ্লাই করো। তো দেখো তো এই যে 3 মানে √3, আমরা জানি কোনো কিছুর পাওয়ার যদি মানে কোনো কিছুর যদি রুট থাকে তার পাওয়ার কি দিবা? হাফ দিবা। দিলা হাফ। এখন দেখো আগে থেকে আরো পাওয়ার ছিল। তাহলে আমরা জানি পাওয়ারের সাথে পাওয়ার যদি থাকে তাহলে তাদেরকে কি অবস্থায় রেখে দিবা? গুণ অবস্থায় রেখে দিবা। এবার দেখো এখানে কি লেখা যায়? এখানে কি লিখবো বলো তো? 1/3 লিখবা না? আমরা জানি রুটের মধ্যে যদি যা থাকবে, ডটও যদি থাকে তাহলে আমরা 1 বাই ডট লিখবো। এক্স্যাক্টলি যা থাকবে তুমি সেটাই লিখবা 1 বাই এখানে। এবার দেখো আরেকটি পাওয়ার ছিল 2x মাইনাস 1। তাহলে এটা বুঝছো না? দেখো 3 এবং 3 দুটো বেস সেম হয়ে গেল। তো তুমি এটাকে কি করতে পারো? কেটে দিতে পারো না? তাহলে কি থাকে এখানে বলো তো? হাফ x প্লাস 1 আর এখান থেকে আচ্ছা এটাই লিখি 1/3 2x মাইনাস 1। এবার তোমাদেরকে কি শেখানো আছে বলো তো? তোমরা যারা আগের ভিডিও দেখছো আমার, যে এইখানে সাইডে যদি কেউ থাকে ভগ্নাংশের উপরে চলে যাবে। এই যে গেল, এখানে কি থাকে বলো? 2x মাইনাস 1 বাই 3 থাকে। এখন দেখো তো তুমি কি করতে পারো? কোনাকুনি গুণ করতে পারো আর গুণন করতে পারো। তো গুণ করার সময় তুমি দেখবা যে যেহেতু x এর ভ্যালু বের করতে হবে, যদি x টার বড়টাকে বাম পাশে রাখতে পারি কিনা। এটা হচ্ছে জাস্ট তুমি যখন এক্সপার্ট হয়ে যাবে এটা তোমার কৌশল, যে তুমি এমন ভাবে রাখবে যে মাইনাস আসবে না, এটাই হচ্ছে কথা। তো এই দুটাকে তুমি যদি গুণ করো তাহলে 2 দ্বারা তুমি যদি এটাকে গুণ করো তাহলে 4x হবে। আবার 2 দ্বারা তুমি -1 কে গুণ করো তাহলে -2 হবে। মনে রাখবে 2 দ্বারা তোমরা অনেকেই ভাবো যে আমি ক্লাসে করাইতে গিয়ে এই প্রবলেমটা ফেস করছি। তোমরা মনে করো যে 2 দ্বারা শুধু এটাই মনে হয় গুণ হবে, ব্যাপারটা কিন্তু এমন না। এইটা দ্বারা এখানে যা থাকবে এক্স্যাক্টলি যত জিনিস থাকবে সবাইকেই গুণ করতে হবে। তাহলে 2 দ্বারা তুমি 2x কে গুণ করলে 4x হবে, 2 দ্বারা -1 কে গুণ করলে -2 হবে। দেন ইকুয়াল টু এই 3 দ্বারা তুমি সবাইকে গুণ করো। তাহলে 3 দ্বারা x কে গুণ করলে কি হবে বলো? 3x। আবার +1 এর সাথে গুণ করলে কি হবে? 3।
এবার তুমি কি করবে বলো, এক্স এর গুলোকে সব এক পাশে নিয়ে আসো। তাহলে দেখো 4x, এই যে প্লাস 3x, এখানে কিছু ছিল না মানে প্লাস, তাহলে এই পাশে এসে কি হবে, মাইনাস হবে। এরপরে এই পাশেরটাকে আগে লেখো, দেন এই 2 নিয়ে যাও, 2 এর আগে কি আছে বলো, মাইনাস, তার মানে ও গিয়ে হয়ে যাবে প্লাস। বুঝছো? তো দেখো এখানে আমরা কি লিখতে পারি এখন, 4x থেকে যদি তুমি 3x মাইনাস করে দাও তাহলে একটা x থাকবে, আর 3 এবং 2 যদি তুমি যোগ করে দাও তাহলে হচ্ছে 5 হবে। বুঝছো? তাহলে x এর ভ্যালু 5। খুবই সিম্পল না বলো? জাস্ট তুমি যে নিয়মগুলো শিখছো সেগুলো অ্যাপ্লাই করবে, তাইলেই হয়ে যাবে। মনে রাখবে এই 20 নম্বর অঙ্কটা তুমি এভাবে শিখছো, তোমার পরীক্ষায় এখানে 3 দিয়া এখানে 4 আসতে পারে, অন্য যে কোনো আসতে পারে, 5 দিয়ে আসতে পারে। বুঝছো? এই টাইপটা তুমি শিখবা, এবং সৃজনশীলে যদি এটা না এসে অন্যটা আসে কোনো সমস্যা নেই, তুমি শুধু এই নিয়মটা ফলো করবে তাহলেই হয়ে যাবে। তো দেখো এটাকে কি করা যাবে, 2 এর পর x আছে। দেখো আমরা কি শিখছি, যদি কোনো বেস যদি একটা থাকে এবং তার যদি অসংখ্য পাওয়ার থাকে সবার সাথে সেই পাওয়ার গুলো যাবে, তাহলে 2 এর সাথে 1 যাবে, 2 এর সাথে -x যাবে, এভাবে লিখতে পারি আমরা, তাই না? এখানে 3, অর্থাৎ আমি একেবারে ভেঙে ভেঙে করলাম। এগুলো চাইলে আমি শর্টকাটে এক লাইনে অনেক দূর পর্যন্ত চলে যেতে পারতাম, বাট তোমাদেরকে আমার কাজ হচ্ছে অঙ্ক করানো না, আমার কাজ হচ্ছে অঙ্কটা কিভাবে করবা এবং এইটার মতো আরো অঙ্ক কিভাবে করবে এটা শেখানো। বুঝছো? তো দেখো এখানে কি আছে বলতো, 2 এর পর x 2, এটাকে কি লিখতে পারি বলতো, কোনো কিছুর পাওয়ার যদি মাইনাসে থাকে তাহলে 1 বাই আকারে লিখতে হবে, তাই না বলতো? ওকে, এখন দেখো 2 এর পর x, কি শিখছো, সাইডে থাকলে উপরে চলে যাবে। ওকে, এটা এখন এই জায়গাটায় এসে তোমাকে একটু শর্ট করতে হবে, মানে এই জিনিসটাকে তোমাকে একটু ছোট করে নিতে হবে। তো এই জন্য তুমি কি করবা, যে এইটা দিয়ে তুমি যদি লসাগু করতে চাও, ধরো আমি পারবো বা এক্সপার্ট যারা তারা পারবে, কিন্তু নর্মালি হচ্ছে তোমরা সবাই কিন্তু এটা পারবে না, তো এটাকে একটু ধরে করলেই সহজ। তাহলে আমরা ধরবো যে 2 এর পাওয়ার x, শুধু 2 না কিন্তু 2 এর পাওয়ার x পুরোটার মান আমরা a ধরলাম। বুঝছো? এটা আমরা ধরে নিলাম জাস্ট। এবার দেখো তো কি করা যায়, এই যে এখানে কি লেখা যায়, এটাকে তুমি a ধরছো, তাহলে a প্লাস এটাকে তুমি কি ধরছো, a ধরছো, এই যে 2 এর পাওয়ার x কে a ধরছো, এবং সমান সমান 3 ছিল। এবার তুমি নরমালি দেখো তো এটাকে লসাগু করে যোগ করা যায়, তাহলে যোগের মানে গুণ লসাগু করো a, তাহলে a আর a মিলে কি হবে, a স্কয়ার। এটা বুঝো তো? আচ্ছা এটা একটু বুঝাই দাও, a প্লাস 2, এটার নিচে কিছু নেই মানে কি আছে বলো তো, 1 আছে না? তো দেখো এখানে 1 আছে আর এখানে a আছে, তাহলে 1 এবং a এর লসাগু কি হবে, 1 হবে না বলো? প্লাস 9 এ পড়ো বা 10 এ পড়ো, তোমরা তো এটা বুঝবা, তাই না? তো এখন দেখো এটার নিচে যে 1 আছে সেটা দিয়ে এটাকে ভাগ করো। তো 1 দিয়ে কোনো কিছু ভাগ করলে কি হয়, সেটাই হয়। তাহলে তুমি যদি 1 দিয়ে একে ভাগ করো a হবে। নিচেরটা, আচ্ছা আমি অন্যটা দিয়ে একটু বুঝাই। ধরো তোমার কাছে হচ্ছে 2 5 আছে, আর এখানে মনে করো হচ্ছে 24 আছে, আর এখানে মনে করো যে 3 আছে। ওকে, তাহলে 5 and 24, 20 লসাগু কি হবে বলো, 20 হবে, তাই না? ওকে, এবার তোমার কাজ কি জানো, তুমি হচ্ছে হর দিয়ে এটাকে ভাগ করবে। তো হর দিয়ে ভাগ করো, এটাকে ভাগ করো, 20 ভাগ 5, তাহলে কত হবে, 4। এই যে ফল পাইছো, এই 4 দিয়ে তুমি উপরেরটাকে গুণ করবে। বুঝছো তো? উপরেরটাকে গুণ করবে। তো তুমি সেটাই করো, দেখো কি করা যায়। 20, তাহলে 20 দ্বারা ভাগ করলে বা 20 কে ভাগ করলে কত হবে, 4। সেই 4 এর সাথে তুমি উপরেরটা গুণ করলে কত হবে, 8। ঠিক সেম কাজ, প্রত্যেকবার নিচেরটা দিয়ে ভাগ করবা, উপরেরটা দিয়ে সেই ফলটাকে গুণ করে দেবা। বুঝছো? তো দেখো ঠিক এইখানে তাই করবো আমরা। তো দেখো এখানে a লসাগু হবে, তো নিচে দেখো ভাগ করার মতো কেউ নাই, তাহলে ডাইরেক্ট গুণ করে দাও এটার সাথে এটা, a স্কয়ার প্লাস a আর a কাটা গেল, তাহলে কি থাকে 1। সেই 1 এর সাথে কাকে গুণ করবে, 2। তো আমরা তো আসলে এটাকে একবারে লিখে দিতে পারি, 2 ইকুয়াল টু 3। ওকে, এখন দেখো এই যে এটা ভাগ অবস্থায় আছে, ওই পাশে গেলে গুণ হবে, তাহলে তুমি কি লিখতে পারো, a স্কয়ার প্লাস 2 ইকুয়াল টু 3a। এবার তুমি হচ্ছে সব এক পাশে নিয়ে আসো, তাহলে a স্কয়ার একটু সাজাই লেখো, আগে হচ্ছে এটা থাকবে তারপরে এটা, অর্থাৎ হচ্ছে অ্যালফাবেটিক্যালি যদি আমরা চিন্তা করি, যে যার পাওয়ার বেশি সে আগে থাকবে, তারপরে যার পাওয়ার, তারপরে যার পাওয়ার সেভাবে থাকবে, অর্থাৎ সূচকের যে মানে যে বড় সে সবার আগে থাকবে, তারপরে যে ছোট সে পরে থাকবে। ওকে, এখন দেখো এখানে কি করা যায়, মিডল টার্ম করা যায়। তো এই মিডল টার্ম তোমরা ক্যালকুলেটর দিয়ে করতে পারো। তো আমি তোমাদের অন্য একটা ভিডিওতে ক্যালকুলেটর দিয়ে কিভাবে এটা বের করতে হয় সেটা দেখাই দিব। তো দেখো এখন আমরা এটা মুখে মুখে করে ফেলি। তো এখানে 2 আছে, দেখো যোগ করে পেতে হবে। তোমরা যারা আমার হচ্ছে উৎপাদক বিশ্লেষণের পার্ট গুলো দেখছো তারা এটা খুব ভালো করে পারবে, আর যদি না পারো তাহলে আমার চ্যানেল থেকে হচ্ছে তোমরা উৎপাদক বিশ্লেষণের সময় যেভাবে শিখাইছি সেটা দেখলেই এটা খুব ইজিলি পেরে যাবে। তাহলে এখানে দেখো 2 আছে, তাহলে আমাদেরকে যোগ করে 3 পেতে হবে, তাহলে 2 একে 2, 2 এবং 1,
এখন দেখো এখানে প্লাস আছে, আমরা জানি এখানে যদি প্লাস থাকে তাহলে যোগ করে পেতে হবে, এবং যোগ করে পেতে গেলে আমাকে যেই দুইটা সংখ্যা আমি লিখবো সেই দুইটা সংখ্যা অবশ্যই একই চিহ্ন থাকতে হবে, হয় দুইটাই প্লাস না হলে দুইটাই মাইনাস। তো দেখো কিভাবে বুঝবো দুইটাই প্লাস নাকি দুইটাই মাইনাস? তখন আবার মাঝখানে যে থাকবে অর্থাৎ এই যেটা যেটা থাকবে তার সাথে যদি মাইনাস থাকে তাহলে দুইটাই মাইনাস দিবা, আর এখানে যদি প্লাস থাকে তাহলে দুইটাকেই প্লাস দিবা, বুঝছো? তাহলে a স্কোয়ার মাইনাস 2a মাইনাস a প্লাস 2 ইকুয়াল টু 0। এখন দেখো এই দুটো থেকে কমন নিবা এবং এই দুটো থেকে কমন নিবা, তাহলে a কমন যায়, তাহলে থাকে a মাইনাস 2, এখানে মাইনাস 1 কমন যায়, কিছু না গেলে 1 যাবে, এটা মাথায় রাখবা। এবং এইখানে যে সাইন থাকবে সেই সাইন সহ যাবে, অবভিয়াসলি সাইন সহ যাবে, হ্যাঁ। তাহলে a, এই যে এই প্লাস কিন্তু বসবে না, এই যে সাইনটার সাথে এটা গুণ করবা, মাইনাসে প্লাসে মাইনাস, তারপরে হচ্ছে 2 ইকুয়াল টু 0, বুঝছো? তাহলে কি থাকে বলো, a মাইনাস 2 থাকে, এখানে থাকে a মাইনাস 1 ইকুয়াল টু 0। ওকে, এটুকু তো বুঝছো? এটা একটু মুছে ফেলি। তো দেখো একাধিক রাশির গুণফল যদি 0 হয় তাহলে তারা প্রত্যেকে আলাদা আলাদা ভাবে 0 হবে, এটা তো তোমরা জানো, তাই না? একাধিক উৎপাদক যদি থাকে এবং তারা যদি তাদের টোটাল মানটা যদি 0 হয় বা তারা যদি সমান সমান 0 হয়, অনেকগুলো থাকতে পারে, ধরো a মাইনাস 2 পাইছো, a মাইনাস 1, a মাইনাস 3, a প্লাস 4 ইত্যাদি ইত্যাদি, যা পাও সবাই একবার একবার 0 করে হবে, 0 সমান হবে, বুঝছো? তাহলে আমরা লিখি হয় a মাইনাস 2 ইকুয়াল টু 0 অথবা a ইকুয়াল টু 2। এখন তুমি বলো অঙ্কের মধ্যে কি a ছিল নাকি তুমি ধরছিলা? কি ধরছিলা? কার মান ধরছিলা? 2 এর পর x কে ধরছিলা না? এই যে এখন দেখো এই 2 এবং 2 কি করে যাবে, কাটা, তাহলে কি থাকবে বলো তো? তোমরা অনেকে ভাবতেছো কিছু থাকবে না মানে তো 0, বিষয়টা কিন্তু এমন না। এই 2 এর পর কি ছিল বলো তো? 1, সেই 1 কিন্তু এখানে থাকবে, বুঝছো? আরেকটা কি ছিল বলো তো? a মাইনাস 1 ইকুয়াল টু 0, বা a রেখে দাও, 1 নিয়ে যাও, ওকে, 1 নিয়ে যাও, তাহলে 1 নিলাম। এখন দেখো এই সেম ভাবে আবার ও ছিল কি 2 এর পর x, আর এখানে কি বলতো 1। এখন বলো আমার বেজ এক করতেই হবে, বেজ এক না করতে তো আমি কাটতে পারবো। তাহলে এখন কি করা যায় বলো তো? আমি জানি পৃথিবীর হচ্ছে 0 ছাড়া যে কোনো কিছুর পাওয়ার যদি 0 দিই তাহলে কি হবে 1। এখন আমার প্রয়োজন লাগবে 2, তাই আমি 2 এর পাওয়ার 0 দেবো। আমার যদি প্রয়োজন লাগতো 3, আমি 3 এর পাওয়ার 0 দিতাম। আমার যদি প্রয়োজন 100 লাগতো আমি 100 এর পাওয়ার 0 দিতাম, x এর পাওয়ার 0 দিতাম, 5 এর পাওয়ার দিতাম, যে কোনো জিনিস। সুতরাং আমরা কি বলতে পারি বলতো? x ইকুয়াল টু 0। তাহলে x এর আমরা দুইটা ভ্যালু পেয়েছি, একটা হচ্ছে 1 এবং আরেকটা হচ্ছে 0, বুঝছো? এখন এই অঙ্কটা তোমাকে কে মনে করে যে অন্য সংখ্যা দিয়েও দিতে পারে, কোনো সমস্যা নেই, তোমাকে যেটা দিয়ে দিই তুমি করতে পারবা, বুঝছো? তো আজকে এই চারটাই, ধন্যবাদ সকলকে, ভালো থাকো।